দেশে হামের পরিস্থিতি এতটা ভয়াবহ হয়ে গেছে, সেখানে বিশেষজ্ঞরা বলছেন যে এটি আসলে মহামারীর পর্যায়ে চলে গেছে, কিন্তু আমরা সরকারিভাবে এখনও সেরকম কোনো ডিক্লারেশন পাইনি। ৩১১-র বেশি মৃত্যু হয়ে গেছে, ইতিমধ্যে ৪৭,০০০-এর বেশি আক্রান্ত। এই যে পরিসংখ্যান দিনের পর দিন বাড়ছে, আজকেও ৭ জনের বেশি মারা গেছেন। এই পরিস্থিতির মধ্যে আসলে আমাদের যে পড়তে হলো এবং সেই সংখ্যা তো আসলে কমছে না, সেটি নিয়ে একটু শুরু করতে চাই। জনাব এম এ আজিজ, এই পরিস্থিতি, দায়, সব কিছু নিয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাইব। দেখেন, এইসব হাম টিকা, এটা টিকাটা আগে দিতে হয়, এটা পরে দিয়ে কোনো লাভ হয় না। এখন যে টিকা, আপনার টিকার অভাবে হসপিটালাইজ যারা, আইসিইউ কিন্তু বড় সমস্যা না, যদিও ডাক্তাররা বলে একবার যখন হাম হয়ে গেল তখন এরপরে তার যে উপসর্গ, শ্বাসকষ্ট থেকে শুরু করে যে প্রবলেমগুলো তৈরি হয়, এই প্রবলেমগুলো শেষ পর্যন্ত শিশুরা নিস্তেজ হয়ে যায়। আপনি খেয়াল করে দেখেন, হামটা কিন্তু বড়দের হচ্ছে না, সব শিশুদের। সবথেকে বেশি 5 বছরের নিচে শিশুরা। হ্যাঁ, শিশুদেরকেই টিকা দিতে হয়, ছোটবেলায় দেয়। হ্যাঁ, কিন্তু এই টিকাটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই টিকাটা আমদানি করা হয় নাই। এটা রেগুলার বেসিসে দিতে হয়। হাম হয়েছে কি হয় নাই, হলে তো আর ওর টিকা দিয়ে লাভ নেই। আগে টিকা আনে নাই। উনি তো স্বাস্থ্য উপদেষ্টা ছিল, কেউ চিনতো না। উনি তো অনেক কোনো জায়গায় চিনত না। ওনার ঠিকই আমি যেটা শুনেছি যে উনি ওই মানে টাকা রোজগারের ব্যাপারে কিন্তু তার কোনো কমতি ছিল না। তার বিরুদ্ধে অভিযোগ আছে বহু। কিন্তু সরকার এই বিষয়টিকে কতটা গুরুত্ব দিচ্ছে আপনি এখন পর্যন্ত কি দেখতে পাচ্ছেন? যতটা গুরুত্ব আসলে দেবার কথা, যতটা ভয়ঙ্কর পরিস্থিতি, কেননা হামের মতো রোগে এর আগে কখনো এত মৃত্যু আমরা দেখিনি। না, এটা হয়ে গেছে কি যে যেহেতু টিকা দেওয়া হয় নাই, ধরেন যেমন আমার তো নাতি টাতি আছে, তাদেরকে আগে টিকা দেওয়া হয়ে গেছে এক সময়, তাই না? এখন আবার নতুন একটা উপসর্গ আসছে, আপনার ইয়েতে আসছে কিনা অনেকেই বলতেছে এক্সপার্টরা, যে যারা আপনার ওই যে করোনার টিকা নিছে, এই টিকার কোন টিকায় আমরা ইন্ডিয়া টিকা নিয়েছি, এদের নাকি নানান রকম দাঁত পাঁচটা হচ্ছে, এটা ওইটার উপসর্গ। এটা যদিও পরীক্ষিত বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না, বাট এটা শোনা যাচ্ছে। কিন্তু হামের বিষয়টা হচ্ছে যে এটা সম্পূর্ণ আগে, অর্থাৎ হাম হয় নাই, রোগ হয় নাই, তখনই টিকা দিতে হবে। টিকাটা সবসময় দিতে হবে। ধরেন যদি শিশুদেরকে, এখন সারা বাংলাদেশের সকল শিশুকে টিকা দেওয়া দরকার, যারা টিকা নেয় নাই টিকা দিতে হবে। এখন ধরেন প্রায় 1.25 লাখের মতো টিকা আসছে। এখন যখন টিকা যারা কোটি, একদম আমি যেমনটি শিরোনামে পড়ছিলাম, 1 কোটি 8 লাখ টিকা, 8 লাখ টিকা আসছে। কারণ 1 কোটি টিকা যথেষ্ট না, আমি বলবো যথেষ্ট না, তবু আসছে, পর্যায়ক্রমে আসছে, হয়তো আসতেছে। টিকা এর আগেও আসছে, ঢাকা শহরে দেওয়া শুরু হয়েছে। কিন্তু এটা হচ্ছে কি, ধরেন কমপক্ষে 95% শিশুকে টিকা দিতে হবে, অ্যাডভান্স টিকা। তাদের হাম হোক না হোক, অসুখ না হোক, এই টিকা দিতে হবে। এই টিকাটা আনা শুরু হয়েছে, হয়তো আসবে, কিন্তু টিকা আনতে আনতে তো অবস্থা খারাপ, বুঝছেন না? দেবার সঙ্গে সঙ্গে তো সেটা, এখন ধরেন এটা ধরেন যে আকার ধারণ করছে, এটা তো মহামারী ঘোষণা করে তো লাভ নাই। বিষয়টা হলো টিকা আনতে হবে, যাদের অন্তত হাম হয় নাই তাদেরকে টিকা এনশোর করা, এবং যাদের অলরেডি হাম হয়ে গেছে তাদের যতটা সম্ভব চিকিৎসা দিয়ে যতটুকু জীবন বাঁচানো যায়।